বিশ্বকাপটা না জিতলেও সর্বকালের সেরাই থাকতেন লিওনেল মেসি। পরিসংখ্যানটা অন্তত সেটাই জানান দেয়। 2014 বিশ্বকাপে আর্জেন্টিনা মোট গোল করেছিল 8টা। এর মধ্যে লিও মেসির গোল অ্যাসিস্ট ছিল 5টা। যদি প্রি অ্যাসিস্টও যোগ করা হয় তাহলে 8 গোলের 7টাতেই ছিল মেসির অবদান। 2015 কোপা আমেরিকায় করেছিলেন 1 গোল 3 অ্যাসিস্ট। 2016 কোপা আমেরিকায় করেছিলেন 4 ম্যাচে 5 গোল 4 অ্যাসিস্ট। 2014 থেকে 16 টানা 3টা আন্তর্জাতিক টুর্নামেন্টে 18 ম্যাচে 10 গোল 8 অ্যাসিস্ট, 11টা ম্যাচ সেরা পুরস্কার, বিশ্বকাপ গোল্ডেন বল, কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। হ্যাঁ, ক্লাব কিংবদন্তি, জাতীয় দলে ফ্লপ, এমন গুঞ্জন শোনা মেসির আর্জেন্টিনাকে নিয়ে যাত্রার সামান্য একটা পরিসংখ্যান এটি। এমন হাজারো পরিসংখ্যানে লাখো রেকর্ড দিয়েও মেসির ইম্প্যাক্টকে ব্যাখ্যা করা সম্ভব নয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? একটা অগোছালো টিম নিয়ে টানা 3টা ফাইনালে তুলেছিলেন তিনি আর্জেন্টিনাকে। কিন্তু এত বর্ণাঢ্য যাত্রার আক্ষেপ একটাই ছিল, টানা 3টা টুর্নামেন্টে অতিমানবিক পারফর্ম করেও ট্রফিটা যে ছুঁতে পারেননি মেসি। 2016 সালেই অভিমান, আক্ষেপ আর চোখের জলে বিদায় বলে দিলেন প্রিয় আকাশী নীল জার্সিটাকে। অথচ ক্লাব প্রতিযোগিতায় সব ধরনের ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার জেতা মেসি সবসময় বলতেন, দেশকে একটা ট্রফি এনে দিতে নাকি এসব অর্জন তিনি নিমিষেই বিসর্জন দিতে প্রস্তুত। পরে অবশ্য পুরো দুনিয়ার ভক্তদের অনুরোধে দেশের টানে শেষ অবধি আরও একবার ফেরেন জাতীয় দলে। সমুদ্রপৃষ্ঠ থেকে 9,000 ফিট উপরে থাকা স্টেডিয়ামে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলে আনেন মেসি। আর্জেন্টিনার স্মরণকালের অন্যতম বাজে টিমের একটি ছিল সেই দলটি। 2018 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেন ফ্রান্সের কাছে। সেই 4-3 হারা ম্যাচটাতেও 2টি অ্যাসিস্ট ছিল মেসির। 2019 কোপাতেও সেমিতেই বিদায়। ট্রানজিশন পিরিয়ডটা আরও বেশি দীর্ঘস্থায়ী হলো আর্জেন্টিনার জন্য, যার ফলে বেশি দূর এবারও যাওয়া হলো না মেসির। তবে অন্ধকারের পরেই তো আলো আসে, লড়াইটা চালিয়ে গেলেই তো মুক্তির স্বাদ আসে। হার না মানা মেসিও পান দায় মুক্তির মিষ্টির সুবাস। 2021 সালে কোপা আমেরিকা জিতলেন মেসি। আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা কাটল তার হাত ধরেই। 4 গোল আর 5 অ্যাসিস্ট করে হলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। 2022 সালের মাঝামাঝিতে জিতলেন ফিনালিজমা। ইউরোজয়ী ইতালিকে 3-0 গুড়িয়ে দিয়ে হলেন ম্যাচ সেরা। টানা 35টা ম্যাচ অপরাজিত মেসির আর্জেন্টিনা এবার গেল বিশ্বকাপের মঞ্চে। মরুর দেশ সৌদি আরবের কাছেই হারলেন প্রথম ম্যাচ। আবারও শুরু হলো তাকে নিয়ে ট্রল, সমালোচনার ঝড়। বড় মঞ্চে নাকি মেসি বা আর্জেন্টিনা কেউই ধোপে টিকে না। তবে মেসি ভক্ত সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ভরসা হারাবেন না, আমরা আপনাদের আশাহত করব না। যেমন কথা তেমন কাজ। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা আর্জেন্টিনার আরেক দফা ত্রাতা হয়ে উঠলেন মেসি। প্রায় দুর্ভেদ্য মেক্সিকোর জালে বল পাঠালেন ডিবক্সের বাইরে থেকে। গ্রুপ সেরা হয়েই নকআউটে উঠলেন মেসি ও তার দল। এর আগে বিশ্বকাপ নকআউটে গোলই ছিল না মেসির, কিন্তু এবার যেন মেসি এসেছিলেন সব অপূর্ণতাকে পূর্ণতা দিতে। নিজেকে যেন নিয়ে গেলেন ধরা ছোঁয়ার বাইরে। শেষ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, প্রতিটি ম্যাচেই গোল করলেন মেসি। সর্বশেষ 18 ডিসেম্বর 2022 রাতে এলো সেই মহেন্দ্রক্ষণ, বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের বিশ্বসেরা ফ্রান্স। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফাইনাল দেখল পুরো বিশ্ব। মেসির বিরুদ্ধে বহুকাল যাবৎ একটা গুঞ্জন ছিল, চাপে পড়লে নাকি তিনি ভেঙে পড়েন। কিন্তু ফাইনালে সেটাকেও বুড়া আঙুল দেখালেন তিনি। যে পেনাল্টি মিস করা নিয়ে সমালোচিত হতেন, সেই পেনাল্টি থেকে দলকে শুরুতে এগিয়ে দেন মেসি। এরপর নাটকীয় ফাইনালে 2-2 ফ্রান্স ফিরে আসে, কিন্তু ভেঙে পড়েননি তিনি। 108 মিনিটে আবারও গোল করে দলকে 3-2 লিড এনে দেন মেসি। এমবাপ্পের অতিমানবীয় পারফরমেন্সটা সেদিন পারেনি মেসিকে সোনালি ট্রফিটা পাওয়া থেকে আটকাতে। ফুটবল ঈশ্বরও হয়তো চেয়েছিলেন ফুটবলের বরপুত্র যেন অবশেষে দায় মুক্তিটা পেয়েই যান। 5 বিশ্বকাপ চেষ্টার পরে জিতলেন সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফিটুকু, যার আরাধনায় আর্জেন্টিনার কেটেছে 36 বছরের আক্ষেপ।
7 ম্যাচে 7 গোল, 3 অ্যাসিস্ট, 5টিতে ম্যাচ সেরা পুরস্কার, হলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও। আর্জেন্টিনার মোট গোলে 66% তার সরাসরি অবদান। দুঃসময়ের কাটা ফুঁড়ে বের হয় ফুল, সব হারিয়ে যে উঠে দাঁড়ায়, জয় তো হয় তারই। মেসি পেরেছেন জিততে, হারকেও হার মানাতে, বনে গেছেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড়। টানা 3টা ফাইনাল হারা থেকে টানা 3টা ফাইনাল জয়। মেসি বিশ্বকাপ জিতেছেন বলে সর্বকালের সেরা নন। বিশ্বকাপটা শুধু একটা মুকুট তার অর্জনের সোনালী পালকে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ মেসির জন্য, মেসিকে ধন্যবাদ তার অস্তিত্বের জন্য। এই প্রজন্ম যা দেখেছে তা আর নয়তো আগে কেউ দেখেছে, না হয়তো দেখবে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।